নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 10টা মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালের তো সমস্ত আশেপাশি কাজ সমস্ত কাজ সেরে চলে এসেছি, এমনকি সকালের কিন্তু আজকে আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট। তারপর এই তো টুকিটাকি যা কাজ ছিল সেগুলো কাজ করতে লেগে পড়েছি। অনেক দিনই হয়ে গেল, দরজা বলো আর জানালার বলো পর্দাগুলো না কেচে দিয়েছিলাম, কিন্তু না লাগানো হয়নি। ভেবেছি যে ঘরগুলোকে ঝাড়বো, ঝাড়াঝাড়ি করে তারপর দরজা জানালার পর্দাগুলোকে লাগাবো। আর ওই যেই কথা সেই কাজ, আমার তো ঘর ঝাড়া শেষ, তো ভাবলাম আজকে অনেক দিনই হয়ে গেল দরজা জানালার পর্দাগুলো লাগানো হচ্ছে না, ভাবলাম যে আজকে আমি লাগিয়েই ফেলি। আর দেখবে দরজা জানালার যদি পর্দা যদি না থাকে না, কেমন একটা যেন খালি খালি লাগে। তো সমস্ত দরজা জানালার পর্দাগুলো কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। আর এই জানালাটা এতটাই উঁচুতে, আমি না কোনোভাবেই না ওটাকে আমি খুলতেই পারছিলাম না। তো যাই হোক, হাজব্যান্ডের সাহায্য একটু নিতেই হলো। তো ও একটু আমাকে হেল্প করলো। তো দেখো পর্দাটা কিন্তু আমি এখন এক এক করে লাগিয়ে নেব। আর আজ কিন্তু মামামের স্কুল ছিল, কিন্তু কাল ওর এক্সাম শেষ হয়েছে। আর গতকাল রাত থেকে না, গতকাল দুপুর থেকেই দেখছি মামামে না গায়ে জ্বর। তো ভাবলাম যে না, কালকে ওকে আমি জ্বরের ওষুধও খাইয়েছি, তো ভাবলাম শরীরে তো এখনও জ্বর আছে, তো আজকে আর স্কুলে গিয়ে কাজ নেই। যদিও আজকে ওদের স্কুল নেই, সামনেই তো নবরাত্রি আসছে, তো আজকে ওদের স্কুলে ডান্ডিয়া হবে আর কি। আর হবে বাতুকাম্মা বলে একটা ফেস্টিভ্যাল হয় তেলেঙ্গানাতে, তো সেই ফেস্টিভ্যালটাই সেলিব্রেশন হবে। ডান্ডিয়া আর ওই বাতুকাম্মা, ওই দুটো ওকেশন আর কি স্কুলে আজকে সেলিব্রেট হবে। তো ভাবলাম, প্রথমে আমি ভেবেছিলাম যে মেয়ে তো আমার ওই নাচতে খুবই পছন্দ করে, তো ওকে আমি স্কুলে পাঠাবো। আর বলেছিল যে একটু ট্রেডিশনাল সাজগুজ করে ট্রেডিশনাল ড্রেস পরিয়ে স্কুলে পাঠাতে, যেহেতু ডান্ডিয়া হবে। তো আমি সেরকমভাবে সব কিছু ভেবেই আমি রেখেছিলাম। তো তারপর দেখলাম যে না, মেয়ের যেহেতু শরীরটা ভালো নেই, তো সবার আগে ওর শরীর, তারপরে কিন্তু সব কিছু। তো ভাবলাম যে না থাক, আজকে আর স্কুলে যেতে হবে না। আর স্কুলে না পাঠিয়ে যে ওকে বাড়িতে রেখে যে কাজ করা কতটা কঠিন আর তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, সবগুলো দরজা জানালার পর্দা আমার কিন্তু লাগানো কমপ্লিট। আর তারপর কিন্তু অনেক আমি কাজবাজ করে নিয়েছিলাম। তারপর স্নান সেরে কিন্তু আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর এই তো এখন আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আর আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ, তো ডাল হবে একটা, তো ডাল করতেই হবে। আর তার সঙ্গে তোমরা দেখলে বেগুন ভাজা আমি বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা হবে। তার সঙ্গে ভেন্ডি ভাজা করব। আর পনির তো করতেই হবে, পনিরের তরকারি করব। আর ওই যে ভেন্ডি ভাজাটা, আমি ভালো করে ভেন্ডিটাকে ধুয়ে নিয়েছি। আর এখন একটু বড় বড় করে ভেন্ডিটাকে আমি কেটে নিলাম। তারপর ওই নুন হলুদ আর একটু বেসন দিয়ে মেখে তারপর কিন্তু ভেন্ডিটাকে আমি ভেজে নেব। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি কিন্তু ওদিকে ভেন্ডি ভাজাটা একটু মেখে আমি রেখে দিলাম, এখনও আমি বসাইনি। আর আজকে এখানে আমি গাজর কাটছি আর ওই মুগের ডাল করব। আর মুগের ডালে না একটু সবজি না দিলে একদমই ভালো লাগে না। সাধারণত আমি লাউ থাকলে লাউ দিই, কিন্তু আজকে লাউ নেই, তো ভাবলাম যে গাজর আছে। আর গাজরগুলো দেখছি না একটু নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম ফ্রিজে না রেখে নষ্ট না করে ওটা আমি ডালে দিয়ে দিই, তাহলে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এই তো বেগুন ভাজাটা নামিয়ে আর এখন আমি ভেন্ডি ভাজাটাও কিন্তু বসিয়ে দিলাম।
শনিবার দিনটা যেহেতু নিরামিষ খাই, তো আমি কিন্তু প্রত্যেক শনিবারই স্নান সেরে পুজো সেরে তারপরেই কিন্তু আসি দুপুরে রান্নাবান্না করতে। আর অন্যান্য দিন কি হয় সেটা নিজের সুবিধা মতো আর কি, যদি সব কাজ আমি তাড়াতাড়ি করে শেষ করতে পারি তাহলেই কিন্তু আমি ওই স্নান পুজো সেরে তারপর কিন্তু রান্নাবান্না করতে আসি, আর না হলে রান্নাবান্না করে তারপর কিন্তু আমি স্নানটা আর পুজোটা করে নিই। আর এই তো এখন কিন্তু পনিরের জন্য মশলাটা করলাম, আর মশলাতে আমি দিয়েছি ওই আদা জিরে লঙ্কা টমেটো, আর তার সঙ্গে না কয়েকটা আমি কাজুও দিয়ে দিলাম। আর ওই তো সমস্ত সব কিছু দিয়ে একটা মশলা আমি ভালো করে পেস্ট করে নিলাম। আর এখন ওই মশলাটাকে ভালো করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। মাম্মামের গায়ে যেহেতু এখনও জ্বর আছে, তো ভাবছি আজকে ওকে আমি স্নান দেব না। গতকালই না জানো তো মানে স্কুল থেকে আসার পরে আমি একদম সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছিলাম, আর তারপর থেকেই দেখছি যে মাম্মামের মানে শরীরটা একটু একটু গরম। বিকেলের দিকে কিন্তু বেশ ভালোই শরীরটা গরম ছিল, রাতেও কিন্তু আমি দুপুরে ওষুধ খাইয়েছিলাম, তারপর সন্ধ্যের দিকে একটু কম ছিল, আবার রাতে দেখছি যে ভালোই কিন্তু শরীরটা গরম মানে ছিল আর কি। তো তার জন্য ওকে আজকে আর স্কুলে পাঠালাম না। তো ভাবছি যে আজকে আমি ওকে আর স্নানটা দেব না। আর এই তো দেখো আমার কিন্তু পনিরের তরকারি একদম রেডি, আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এখন কিন্তু তরকারিটা আমি নামিয়েও ফেলবো। আর ওদিকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি দুপুরের ভাতটাও আমার হচ্ছে। আর এইদিকে দিয়ে দিলাম ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম। আর যেহেতু আজকে নিরামিষ, তো মুগের ডালে আমি ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর আদা বাটা দিয়ে ডালটাকে না ভালো করে আমি ফোড়ন দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু তো ঘি দিতেই হয়, ঘিটা দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। আর এই যে দেখো ফাইনালি আজকে আমার দুপুরে রান্না কি রান্না করলাম, সবজি দিয়ে মুগের ডাল, তারপর পনিরের তরকারি, আর ওই যে আর ভেন্ডি ভাজা, আর তার সঙ্গে বেগুন ভাজা। তো খাওয়ার সময় না ভাবছি একটু পাঁপড়ও মানে ভাজবো আর কি। আর এই যে দেখো পাঁপড়ও কিন্তু মানে আমি ভেজে নিচ্ছি, ঘড়িতে এখন ওই দুপুর 2টো মতো। আর মাম্মামকে এখন আমি ভাত খাওয়াবো, তো ভাবলাম যে খাওয়ার আগে না আমি পাঁপড়টাও ভেজে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা দেখতেই পারছো আমি একদম ধূপ ধুনো জ্বালিয়ে দিয়েছি। আজ যেহেতু শনিবার, তো ভাবলাম যে একটু ধূপ ধুনো ভালো করে জ্বালিয়ে সারা বাড়িতে দেখাবো। আর এই তো সন্ধেবাতি দিয়ে না আমরা একটু বেরিয়েও পড়লাম একটু ঘুরু করতে। আর এই দেখতে পারছো লাইটিং, এত সুন্দর লাইটগুলো লাগিয়েছে রাস্তায়, তার একটাই কারণ ওই যে নবরাত্রি শুরু হয়ে গেছে, তো তার জন্য মানে প্রত্যেকটা রাস্তায় অলিতে গলিতে মানে যেখানেই পুজো হচ্ছে সেখানেই কিন্তু লাইটগুলোকে লাগিয়ে রেখেছে। চলে আসলাম মলে, আর হাজব্যান্ডের জন্য 2-3টে কি একটু টি শার্ট দেখবো, তো তার জন্য কিন্তু আসা। আর মাম্মাম দেখো এরই মাঝখানে ওর যেগুলো পছন্দ ক্যাপ বলো ব্যাগ বলো সেগুলোই কিন্তু ও দেখছে। মানে ওর দুষ্টুমির জন্য না মলে গিয়ে না আমি শান্তি পাই না, কোনো জিনিস দেখবো না ওকে সামলাবো, মানে কি যে করতে থাকে আর কি বলবো তোমাদের। আর এই দেখো একটা ব্যাগেও কিন্তু ও নিয়ে নিল। আর এখান থেকে কি টি শার্ট কিনলাম সেটা কিন্তু আমি শপিংয়ের ভিডিওতে তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি। চলে আসলাম বাড়ি, আর অনলাইন থেকে আমি কিছু গয়না অর্ডার করেছিলাম, যেমন ধরো ইয়াররিংস, তারপর একটা চোকার নেকলেস, তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ইয়াররিংসটার সঙ্গে না একটু মানে চেন দেওয়াও ছিল, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি ভুলে গেছিলাম। আর এই যে একটা চোকার নেকলেস, আমি মানে খুবই ছোটোখাটো জিনিস, 2টো জিনিসই আমি অর্ডার মানে করেছিলাম। তো আমার এই 2টো জিনিস দেখে খুবই ভালো লেগেছিল, তো ভাবলাম যে আমি কিনেই ফেলি। আর আমাকে পরে কেমন লাগছে গয়না দুটো অবশ্যই কিন্তু জানিও। তবে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা বাই।